আমরা যতটুকু জানতে পেরেছি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার গুলশানের বাসা থেকে রওনা হয়েছেন। ধারণা করছি কিছুক্ষণের মধ্যেই তিনি বনানী মাঠে খেলার মাঠ যেটি রয়েছে তার বাসার খুব কাছাকাছি এই সমাবেশের স্থানটি, সেখানে এসে উপস্থিত হবেন। মাইকে আয়োজকরা সেই কথাটি বলছিলেন। নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন যে এই সমাবেশকে কেন্দ্র করে তার যে নির্বাচনী সংসদীয় এলাকা ঢাকা 17 আর সংসদীয় আসনের বনানী এবং গুলশান থানা বিএনপি অঙ্গ সংগঠনের পক্ষ থেকে এই নির্বাচনী সমাবেশটি আয়োজন করা হয়েছে এবং এই সমাবেশে অংশ নিতে ইতিমধ্যেই দুটি থানা থেকে নেতাকর্মী, বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মী, সাধারণ মানুষের একটা ব্যাপক উপস্থিতি আমরা এখানে দেখতে পাচ্ছি। মাঠটি ইতিমধ্যে, খেলার মাঠটি ইতিমধ্যে ভরে গেছে নেতাকর্মীদের উপস্থিতিতে। অনেকে হাতে ধানের শীষ নিয়ে দলীয় প্রতীক যেটি বিএনপি সেটি নিয়ে এসছেন। দলের চেয়ারম্যান, দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছবি সহ নানা রং বেরঙের ব্যানার ফেস্টুন নিয়ে এসছেন। আপনি জানেন যে আজকেই হচ্ছে প্রচারণার শেষ দিন। আজকে এটি ঢাকা 17 আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে শেষ জনসভা। এছাড়াও সারাদিন সমগ্র ঢাকা শহরে বিএনপির যারা ধানের শীষের প্রার্থী রয়েছে তারা বিভিন্ন সময়ে সকাল থেকেই তারা আজকে শেষ প্রচার মিছিলে তারা অংশ নিচ্ছেন এবং দুপুরের পরে আরও কিছু প্রচার মিছিলের কথা আমরা শুনতে পেয়েছি। আজকে প্রচারণের শেষ দিনটি একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত কাজে লাগাবার চেষ্টা করছেন বিএনপি নেতাকর্মীরা। প্রার্থীরা ভোটারদের কাছে যাচ্ছেন, দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন এবং ভোট প্রার্থনা করছেন। এবং আজকের এই সমাবেশটি শেষে আপনি যেমনটি বলছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান পরবর্তীতে কলাবাগান মাঠ, তারপরে ঢাকা 10-এর যিনি প্রার্থী তার পক্ষে, তারপরে পীরজঙ্গি মাজার মির্জা আব্বাস বিএনপি প্রার্থী তার প্রচারণায় অংশগ্রহণ করবেন। এছাড়া আরও যে সংসদীয় আসন রয়েছে ঢাকা মহানগর দক্ষিণের, সে আরও 5টি, অর্থাৎ আজকে এটি সহ প্রায় 8টি জনসভায় তার বক্তব্য রাখার কথা রয়েছে। ইতিমধ্যেই তিনি যেমনটি বলছিলাম যে তারেক রহমান রওনা দিয়েছেন। ধারণা করছি কিছুক্ষণের মধ্যেই তিনি মঞ্চে আসবেন এবং আজকের এই সমাবেশে উপস্থিত জনতার উদ্দেশ্যে এবং সমগ্র দেশের মানুষের উদ্দেশ্যে তিনি তার বক্তব্য, দলের অবস্থান এবং ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করবেন, এমনটাই আমরা ধারণা করছি। পুনঃ